নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আটা আর গুড় দিয়ে আমি আজকে একটা বিস্কিট বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একটা বাউল নিয়েছি, তো স্টেনারের মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, প্যাকেট লাল আটা এটা। হাফ কাপ দিলাম সুজি, যে কাপে আমি আটা দিয়েছি এর হাফ কাপ নিয়েছি সুজি। কোয়ান্টিটি একদম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, ভিডিওটা স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিও, তাহলে বুঝতে পারবেন। আমি কোনো কিছু স্কিপ করে নেই, পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তো 1 চা চামচ আমি বেকিং সোডা দিয়েছি, এর হাফ চামচ আমি দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, এর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিলাম আমি। এটাকে সাইড করে রেখে এখন একটা আমি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে এখন আমি গুড়টা ঢেলে দিচ্ছি। 1 বাটি গুড় নিয়েছি, এখানে নিয়েছি আমি ঘি, এখানে 5 চামচের মতো ঘি নিয়েছি। ঘি, গুড় আর দুধটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। দুধ আমি হাফ কাপ নিয়েছি, এর থেকে পুরো দুধটা দেব না, একটু সামান্য দেব। তো হালকা আছে, আমি শুধু গুড়টাকে মেল্ট করে নেব, শুধু গরম করব একটু, যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখানে একটু এলাচ গুঁড়ো দিলাম, এলাচটাকে থেতো করে নিয়েছি, নিয়ে পাউডার করে নিলাম। সামান্য একটু এলাচ গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসবে, তাই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন। গুড়টা মেল হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়ে দিলাম। গুড়ের যে মিশ্রণটা, এটা আমি একটু একটু করে মিশিয়ে নেব, একসাথে সব ঢালবো না। একসাথে পুরোটা ঢেলে দিলে পরে মাপটা বোঝা যাবে না, ডোটা একদম নরমও হবে না, আবার একটু মানে শক্তও হবে না, হার্ড থাকবে না আর কি, মিডিয়াম সাইজের হবে ডোটা। আটা আমরা যেভাবে মাখি এইভাবে মাখবো, মানে হালকা হাত দিয়ে নাড়াচাড়া করে ডোটা বানিয়ে নেব। গুড়ের মিশ্রণটা আরও একটু লাগবে, এইভাবে করে দিলে মাপটা পুরো বোঝা যাবে ভালো করে, তাই একটু একটু করে দিয়ে আমি মেশাচ্ছি। এই বিস্কিটটার মধ্যে আমি ময়দা, চিনি কিছু ইউজ করে নেই, আটা আর গুড় দিয়ে বানাচ্ছি, তো হেলদি হবে খেতে বিস্কিটটা। এভাবে আমি হালকা হাতে আটা যেভাবে ডো করে এভাবে ডো বানিয়ে নেব। তো গুড়ের যে মিশ্রণটা আমার পুরোটাই লেগে গেছে, সম্পূর্ণটা ঢেলে দিলাম। দেখুন মাখানো হয়ে গেছে আমার, সফট ডো বানিয়ে নিয়েছি।
লুচি বানানোর সময় যেইভাবে আমরা লিচি কাটি এইভাবে করে নেব। সাইজটা এই পরিমাণ রেখেছি। যেহেতু ওভেনে বানাবো তাই ট্রেটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন, কোনো অসুবিধা। আমার বাটার পেপার ছিল না তাই আমি তেল একটু দিয়ে গ্রিস করে নিচ্ছি। সাইডে রেখে আমি বিস্কিটগুলি রেডি করে নেব। এখন রুটির মতো এভাবে গোল করে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করব যাতে বিস্কুটের শেপটা আসে। এভাবে প্রেস করে একটা নাইফ দিয়ে এভাবে আমি সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি। হালকা হাতে আমি একটু আগ দিয়ে দিলাম। এইভাবে করে সব কটা আমি বিস্কিট রেডি করে নেব। ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিটে বসিয়েছি। বিস্কুটের শেপ সব কটা সমান হয় না, কিছুটা ছোট হয়েছে, কিছুটা বড় হয়েছে। তো ওভেনে আমি টাইমটা 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। পরে একবার চেক করব হয়েছে কি না। দেখুন বিস্কুটটা রেডি হয়ে গেল। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।